আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই অনুষ্ঠানটি যারা দেখছেন দেশে কিংবা দেশের বাইরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী স্পেশাল আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সাথে আছে আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। আর আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আমরা প্রায় রমাদানের শেষ পর্যায়ে, রমাদানের শেষ সময় আমরা চলে আসছি। আজকে আমরা আলোচনা করতে চাই ঈদ উল ফিতর সম্পর্কে। আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে 27টা রোজা আমরা শেষ করে ফেললাম। জানি না আমরা সওয়াবের লিস্টে বরকতময় এই মৌসুমে এই সওয়াবের বসন্তকালে আমরা প্রবেশ করতে পেরেছি কিনা। আসলে আমরা মেহমানের কাছে জেনে যাই ঈদ উল ফিতর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পালন করতেন, যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, বিশ্বময় এবং বিশেষ করে মুসলিম উম্মার মাঝে ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, ঈদ একটি পরিচিত শব্দ। এটি সারা জাগানো, সারা বিশ্বময়। ঈদকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বাজারগুলো লাইটিং হয়ে গিয়েছে, মানে কেনাকাটা হচ্ছে, সবার ব্যবসা বাণিজ্য হচ্ছে। ঈদকে ঘিরে ব্যবসা চরম অবস্থায় মানে বিরাজ করছে। মার্কেটে ঢোকার কোনো উপায় নেই, সব কিছু হচ্ছে। অনেকে ধরে নিয়েছেন যে ঈদের দিন সবচেয়ে দামি কাপড়টা আমার পরতে হবে, খুব হাইফাই করে সেরকম করে ঘুরতে হবে। এটির নাম হয়তো ঈদ, ঈদের দিন খুব ভালো অনেক আয়োজন হবে, এটির নাম ঈদ। সত্যি কি তাই কি ঈদ? না, ঈদ একটি শারঈ শব্দ, শারঈ শরিয়া সম্মত শব্দ, একটি ইবাদত। এটিকে দুটো শব্দের সাথে লাগানো হয়েছে। একটা হলো ঈদ উল ফিতর, ফিতর মানে হলো ইফতার, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি। হ্যাঁ, ফিতর মানে ইফতার। ইফতার কার? যে সারাদিন রোজা রেখেছে তার, নাকি যে রোজা রাখেনি? নিশ্চয় যে রোজা রেখেছে। অতএব যারা সিয়াম কিয়াম কিছুই করেনি তার কি ঈদ? না, ঈদুন লিল আবরার, যারা নেককার তাদের জন্য ঈদ। ওয়া ঈদুন লিল ফুজ্জার, যারা পাপিষ্ট তাদের জন্য হলো ধমকির দিন এটি। অতএব ঈদ উল ফিতর এটি নিঃসন্দেহে একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইবাদতের মধ্যে কাটিয়েছেন। এবং মুমিনের প্রকৃত আত্মতৃপ্তি, মনের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। মনের যে আত্মতৃপ্তি এবং শান্তি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, আর যখন চলে যায় আল্লাহর কাছেই চলে যায়। সেই জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। আল্লাহ, আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আবার আপনার কাছে চলে যায়। হ্যাঁ, হাইয়িনা রব্বানা বিসসালাম, আমাদেরকে শান্তির সাথে বাঁচিয়ে রাখেন। অতএব শান্তি, আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন এটি ইবাদতের মধ্য দিয়ে আসে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ভাই যার মধ্যে যৎসামান্য দিনদারির দর রয়েছে, ধরুন সে সকালবেলা উঠে খুব তরি করে গোসল করলেন, আতর গোলাপ লাগাতে লাগাতে একটু দেরি হয়ে গেল, তারপরে দামি পোশাকগুলো পরলেন, একটু ভালো খাবার দাবার করলেন, ঈদগাহে যেতে যেতে গিয়ে দেখলেন নামাজ শেষ। ঢাকা শহরে তো এক মসজিদ 2-3টা জামাত হয়, গ্রামে তো আর সেটার ব্যবস্থা নেই, ঈদের জামাত শেষ। তো এখন তিনি যে ভালো পোশাক পরেছেন, ভালো খাবার খেয়েছেন, হ্যাঁ, এখন তিনি তার মনের ভিতরে আত্মতৃপ্তি, শান্তি পাবেন তো? ঈদের নামাজ যে পেলেন না, প্রশ্নই আসে না। তাহলে ঈদের সালাত যদি কারো যদি কাজা হয় তাহলে তার করণীয় কি? ঈদের সালাত যদি কারো কাজা হয় তাহলে তিনি 2 রাকাত নামাজ এমনি পড়ে নেবেন। সেটি ঈদের নামাজ হলো না, কিন্তু তবু তো ঈদের দিন আল্লাহর সাথে অন্তত তার তো একটু কথোপকথন হলো। ঈদের সালাতের মধ্যে তো আসলে আমরা আমাদের টোটালি 1 মাসের এই যে ট্রেনিং সেশনের সমাপ্তি ঘোষণা হয়। জি 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 জি। তাই সেই জন্য ফসলটা ঘরে তোলা। জি, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি তিনি যেভাবে ঈদ উদযাপন করতেন। ঈদকে তিনি সার্বজনীন করার জন্য 1 নম্বর তিনি সাদাকাতুল ফিতর প্রবর্তন করেছেন, যাতে দরিদ্ররা বঞ্চিত না হয়, দিয়ে দেওয়ার জন্য। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি কোনো দিনই মানে ফজরের সালাত তিনি জামাত ছাড়া পড়েননি, কাজা করেননি। অতএব একজন মুসলমানের উচিত হবে যে সারা রমাদান যেভাবে চলেছি, ঈদের দিনে সে দেখা গেল যে একটা ঘুম দিয়েছে আর ঈদের নামাজটা, ফজর সালাত পড়া হলো না। অনেকে হয়তো ঈদের নামাজ পড়েন, ফজর সালাত পড়েন না। 1 নম্বর কালো ফজরের সালাতটা পড়া। 2 নম্বর যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের দিন ভালো করে সুন্দর করে গোসল করা, গোসল করবে, ভালো পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একটা হাদিয়া দিয়েছিলেন, ভালো পোশাক। এবং তিনি বুঝছেন যে নবীজিকে পড়তে চাবেন, তখন তিনি বললেন যে ঈদের দিন পরবেন,
এবং যখন রাষ্ট্রীয় অতিথিরা আসবে তখন আপনি পরবেন। হ্যাঁ, তো বালু পোশাক পরা, আতর লাগানো, এবং বিশেষ করে ঈদ উল ফিতরে অবশ্যই কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়া। মানে রোজা ভেঙে, জি জি, কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়া, এবং ঈদগাহে যাওয়ার সময় চুপচাপ নয়, তাকবীর ধ্বনি দিতে দেওয়া। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়াদ পূর্ণ করে দিয়েছেন, এখন বরত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল আমরা এই হামদ। তাকবীরটা শুধুমাত্র মানে ঈদুল আযহাতে আমরা দিয়ে থাকি অধিকাংশ, না, আমরা জানি না এটা সব ঈদেই কিন্তু জি, দুই ঈদের ক্ষেত্রে আল্লাহ তুকাব্বিরুল্লাহ বলেছেন। জি। বরং তাকবীরটা দিতে হবে মধুর রসে, একদম সুন্দর করে। আমাদের দেশে দেখি অনেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে বলেন মনে যেন রসকস কিচ্ছু নেই। আপনারা দেখবেন মক্কা থেকে যে তাকবীর দেওয়া হয় কি সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীরের মধ্য দিয়ে আকাশ বাতাস দিগন্ত কাঁপিয়ে তোলে। প্রকৃতির প্রতিটা জিনিস আমার জন্য সাক্ষী হবে আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব ঘোষণা করতে করে ঈদগাহে গিয়েছি, ঈদগাহে তাকবীর দিয়েছি, সালাত আদায় করেছি। আবার অন্য রাস্তা দিয়ে আসার জন্য বলেছেন যাতে প্রকৃতির সব কিছু সাক্ষী হয়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ যেন সার্বজনীন হয় সেজন্য উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিয়েছিলেন। যেমন তিনি বলছেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখরিজাহুন্না ফি 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 ঈদুল ফিতর ওয়া ফি ঈদুল আযহা আল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। ঋতুবর্তী নারী হোক অথবা কুমারী নারী হোক, সবাইকে যেন আমরা ঈদগাহে নিয়ে যাই। আনফরচুনেটলি আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের ঈদগাহে বিশাল বড় মাঠ, অনেক জায়গা হলো, সব কিছু হলো, একটা পর্দা দিয়ে আমাদের ছোট ছোট মেয়েদের জন্য, আমাদের কন্যাদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য একটু জায়গা করে দেব, তারাও ঈদগাহে শরিক হবে, তারাও আমাদের দোয়ায় আমিন আমিন বলবে, সেই সুযোগটুকু আমাদের হয়নি। তো অতএব ঈদ যেন সার্বজনীন হয় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বিধান দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজে পালন করেছেন, এবং তিনি সাহাবাদেরকে বলেছেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, এটা আমাদের ঈদ, এবং ঈদের দিন বৈধ কিছু আনন্দ কিছু উদযাপন করার সুযোগ রয়েছে। আমরা আবার ঈদ আসার পরে যেন এমন না হয় যে একেবারে গা ছাড়া হয়ে নামাজ পড়লাম না, উল্টাপাল্টা যাবতীয় সব কিছু করলাম, সিনেমা দেখতে গেলাম। আগে তো ঈদ উপলক্ষে শুভ মুক্তি আসতো, শুভ মুক্তি, এবং আল্লাহু আকবার। তো এখন তো যার যার হাতে মোবাইল রয়েছে, মোবাইল শরীফ, মোবাইল যেটি মানে ডাইরেক্ট হেডকোয়ার্টার হলো জাহান্নামে, সিনেমা হল আর কি, জি, হেডকোয়ার্টার হলো জাহান্নামে। তো এইগুলির মধ্যে যেন আমরা অবগাহন করে সব কিছুকে যেন আমরা বলে না যাই। ঈদের দিন আমাদেরকে যেটি মনে রাখতে হবে যে বৈধ কিছু আনন্দ করা, হয়তো ছেলেবেলার একটু ফুটবল খেললো, একটু ক্রিকেট খেললো, একটু ঘোরাফেরা করতে গেলো, আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলো, এইগুলি ঠিক রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওই হাবাসী লোকজন যারা ছিল তাদেরকে লাইটে বাড়ি খেলার জন্য অনুমোদন দিয়েছিলেন, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটি দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও সুযোগ করে দিলেন যে তুমি আমার পিছনে দাঁড়াও। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধে এরকম মাথা রেখে তিনি দেখছিলেন। অনেক দেখার পরে নবীজি একবার জিজ্ঞাসা করলেন, আয়েশা হয়েছে? তো মা আয়েশা বললেন না, আরেকটু দেখবো। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে দেখো। তো এইভাবে ঈদের দিন বৈধ কিছু আনন্দ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এবং ঈদগাহে গিয়ে সলাতুল ঈদের যে আমাদের যে সলাতটা আছে সলাতটা আদায় করবে, খুতবা শুনবে, তারপরে সবার সাথে কোলাকুলি করা, তারপরে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাওয়া, এই সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমাদের সময় বলছে আমাদের যেতে হবে। আমরা ঈদুল ফিতর যেন আমাদের জন্য সুন্দরভাবে আমরা যেন করি। আর বর্জনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, ঈদুল ফিতরের জামাত নিয়ে অনেক সময় মারামারি পর্যন্ত হয়, তারপর হলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা সাদাকাতুল ফিতর আদায় করি না, না করে কিন্তু আমরা ঈদগাহে যাই। এই বিষয়গুলো অবশ্যই যেন আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করে যেন আমরা ঈদগাহের মধ্যে যাই। জাযাকাল্লাহ শেখ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি ঈদুল ফিতর করণীয় এবং বর্জনীয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যদি আমরা এই ঈদ মুবারক শব্দগুলো শুনি তখন আমাদের কাছে মন আন্দোলিত হয়ে ওঠে, আমাদের ঈদ মনে হয় সম্মুখে চলে আসছে। আপনার অন্তরে ঈদ, আবার কবরবাসীদের জন্য আবার অনেক হাহাকারও চলে আসতে পারে। আমরা তাদের জন্য দোয়া করব, এবং এই টোটাল ট্রেনিংয়ের ফসলটা আমরা ঈদের সলাতের মাধ্যমে আমরা আমাদের ঘরে তুলব। এই হোক আমাদের অঙ্গীকার। ঈদুল ফিতর নিয়ে, ঈদের সলাত নিয়ে কোথাও যদি যে গ্যাঞ্জাম হয়, আমরা দেখেছি অনেক ঈদগাহ সলাতে পাশাপাশি দুটো জামাত হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের তো ঈদ সলাত তো এই জন্য হয়নি, এই জন্য আসেনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আমাদের ঈদুল ফিতর কিন্তু একটা ইবাদত।
আমরা এটাকে শুধুমাত্র উৎসব হিসেবে আমরা নিই না, এটা কিন্তু একটি ইবাদত। ইবাদতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।